নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আর এই মাসের শেষ মানে সংক্রান্তি, তার জন্য একটু ভালো করে পুজোটা করছি। এখানে আমি সমস্ত ফুল সাজিয়ে নিয়েছি, তারপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি ফুলগুলোতে, আর এদিকে চন্দন ঘষে নিয়েছি। চন্দনগুলো সমস্ত ঠাকুরকে আমি পরিয়ে দিলাম চন্দনের তিলক। এরপর আমি ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এদিকে শিবলিঙ্গটাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে আমি এদিকে প্রসাদগুলোও দিয়ে দিলাম। আর এদিকে শিবের মাথায় জল দেবো, সেই জন্য জলটা তৈরি করছি। গঙ্গা জল নিলাম, তার মধ্যে দিলাম কালো তিল, ঘি, মধু আর কিছুটা ফুল দিলাম। দেখো আমি সব ঠাকুরকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। এরপরে আমি কিছুটা ফুল নেব, নিয়ে লক্ষ্মীর ঘটে আমি ফুল নিবেদন করে দেব। তারপরে আমি এখানে নারায়ণকেও দিয়েছি, নারায়ণকে প্রথমে দিয়েছি, তারপরে দিলাম লক্ষ্মীটাকে। এরপর শিবকে দিয়ে দেব 3টে বেলপাতা, আর দিয়ে দেব দুধটা প্রথমে ঢালবো, এরপরে দেব ওই গঙ্গা জলটা। তারপরে হয়ে গেল আমার এদিকে। এবার আমি আরতিটা করে নেব। আরতি করে নিয়ে এখানে প্রদীপ দেখালাম, এরপরে ধূপটা দেখাবো। ধূপ ধুনো দিয়ে কিন্তু পুজো দিলে কিন্তু ভালোই লাগে, তাই না? সকাল সন্ধ্যা একটু ধূপ দিলে বাড়িতেও বেশ সুগন্ধটা খুবই সুন্দর লাগে, আর পুজোটাও বেশ মনটা শান্তি হয় পুজোটা করতে গিয়ে। এবার আমি মঙ্গলচণ্ডীর ঘরটাতেও পুজো দিয়ে দিলাম। এই যে ফুল বেলপাতা দিয়ে ভালো করে পুজো দিলাম, আর এদিকে ছোলা আর গুড় দিলাম। এবার আমি মঙ্গলচণ্ডীর ঘটেও আমি জল দিয়ে দিলাম, প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে আমি আরতি করে নিলাম ভালো করে। এরপরে আমি সমস্ত ঠাকুরগুলোকে আমি একবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সমস্ত ঠাকুরগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, আর ফুল দিয়ে সাজালে কিন্তু দেখতেও ভালো লাগে, আর পুজো করতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল।